হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। ধোয়ার পর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তোমরা পরিমাণ মতন দিও, এখানে 1 কেজি চিকেন ছিল তাই আমি আমার পরিমাণ মতন দিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে আমি অ্যাড করব নুন, পরিমাণ মতো নুন দেওয়ার পর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। এইদিকে আধ ঘন্টা পর আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে একদম হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কাগুলো একটু ফ্লেভার বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কুচো করা পেঁয়াজ আর কুচো করা কাঁচা লঙ্কা। সেগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে। ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াবো। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন পরিমাণ মতন। এর মধ্যে কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা দিতে হয় না। তারপর আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো, মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তোমরা একটু নাড়িয়ে যেও ভালো করে কষিয়ে। তার মধ্যে আমি গ্রেভি হওয়ার জন্য অ্যাড করব কাজু বাটা। কাজু বাটাটা দিলে গ্রেভিটা একটু ঠিক হয়। কাজু বাটা দেওয়ার পর আমি ভালো করে কষাবো মশলাটাকে। কষিয়ে নিয়ে যে মাংসগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে এবার এক এক করে মশলার মধ্যে দিয়ে দেবো। সব মাংসকে এক এক করে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে চিকেনটাকে দেখবে ভালো করে মিক্স করে এখনও আমি কষাবোই। চিকেনটা করতে একটু বেশি সময় লাগে। তারপর আমি কষানো চিকেনের মধ্যে দিয়ে দেবো দই বাটা। দই এই রেসিপিটার জন্য লাগবেই। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়। তারপরে আমি নামানোর সময় ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো জিরে বাটা, মানে গোটা জিরেটাকে বেটে তারপরে দিয়েছিলাম আমি। তারপরে দিয়ে দেবো কাস্তুরি মেথি, কাস্তুরি মেথি। ব্যাস, আমাদের চিকেন রেডি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।